মাইক্রোসফট এক্সেলের এই পর্বে আমরা কিছু বেসিক অ্যারিথমেটিক ক্যালকুলেশনস করব, যেমন যোগ, বিয়োগ, গুণ, ভাগ এসব করব আর কি। তো প্রথমে আমি যোগ করা দিয়ে শুরু করতেছি, মানে এডিশন আর কি। তো প্রথমে দেখেন এখানে মানে একটা সপ্তাহে যে 7 দিন, সেই 7 দিনগুলোর অফিস আওয়ার্স দেওয়া আছে, এবং হচ্ছে আউটসাইড অফিস যে আওয়ার্স গুলো আছে সেগুলো দেওয়া আছে, এবং টোটাল আওয়ার্স গুলো এখানে দেওয়া আছে। ঠিক আছে, এখানে একটা সাম ফাংশন ইউজ করা হয়েছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো সাম ফাংশনটা সম্পর্কে আমি পরবর্তীতে কথা বলবো, পরবর্তী ভিডিওতে। তো এখন আমি করব কি, টোটাল আওয়ার ক্যালকুলেট করব। এখন টোটাল আওয়ার হচ্ছে আমার এই যে অফিস আওয়ার্স এবং আউটসাইড অফিস আওয়ার্স, এই দুইটা যোগ করে আমার আসবে টোটাল আওয়ার্স। তাহলে আমি যোগ করার জন্য অ্যাজ অলওয়েজ সবসময় যে কোনো ফর্মুলা ইউজ করার জন্য প্রথমে আমাকে এক্সেলে ইকুয়াল সাইন দিতে হবে, আমি দিলাম। এরপর আমাকে সেলটা সিলেক্ট করতে হবে, এরপরে যোগ করব আমি, যেহেতু যোগ প্লাস সাইন দিলাম, এরপরে এই সেলটা সিলেক্ট করলাম, এরপরে এন্টার। তাহলে কিন্তু আমার টোটাল আওয়ারটা কিন্তু বের হয়ে গেল। আমি এখানে যোগ করলাম আর কি, দুইটা সেল। এবার আমি করব হচ্ছে বিয়োগ করব, আমি ওভারটাইম বের করব। এই যে এটা হচ্ছে টোটাল আওয়ার, এটা হচ্ছে রেগুলার আওয়ার। রেগুলার আওয়ারের বাইরে আপনারা দেখতে পাচ্ছেন যে 8 ঘন্টা যে বাড়তি কাজ করা হয়েছে, এটা হচ্ছে ওভারটাইম। তো আমি বের করব হচ্ছে ইকুয়াল সাইন দিব, টোটাল আওয়ার সিলেক্ট করব, মাইনাস সাইনটা দিব, দেন এই সেলটা সিলেক্ট করব, এন্টার প্রেস করব, আমার কিন্তু ওভারটাইম বের হয়ে গেছে। তো আমি যোগ বিয়োগ দুইটাই দেখে ফেললাম, কিভাবে যোগ করতে হয় এই সেলে দেখলাম, কিভাবে বিয়োগ করতে হয় সেটা এই সেলে দেখলাম। ঠিক আছে, আমি এখন হচ্ছে ভাগ দেখব। এভারেজ সেলে আমি হচ্ছে ভাগটা করব। আমি টোটাল আওয়ার্স কে দিয়ে টোটাল ডে কে দিয়ে ভাগ দিব এভারেজ বের করার জন্য। তাহলে ইকুয়াল সাইন দিব, টোটাল আওয়ার দিলাম, এবং ডিভাইড করার জন্য যে সাইন ইউজ করলাম বা স্ল্যাশ ইউজ করলাম সেটা দিলাম, এবং টোটাল ডে দিয়ে ভাগ দিলাম। যে সেলটা দিয়ে ভাগ দিব সেই সেলটা সিলেক্ট করলাম এবং এন্টার প্রেস করলাম। আমার কিন্তু এভারেজ আওয়ার্স চলে এসেছে। ঠিক আছে, এটা কিন্তু এভারেজ আওয়ার পার ডে, ওভার মানে ওভারটাইম সহ সে প্রতিদিন কত ঘন্টা করে কাজ করেছে। এবার আমি দেখব হচ্ছে গুণ করাটা। এখন গুণ করার জন্য আমি এখানে টোটাল ওয়েজ ক্যালকুলেশনে আমি দেখি যে আমার আমার যে টোটাল আওয়ার 48 ঘন্টা, এবং ওয়েজ পার আওয়ার হচ্ছে 500 টাকা করে। তাহলে আমি গুণ দিব হচ্ছে, গুণ করার জন্য আমি প্রথমে টোটাল আওয়ারকে দিয়ে এই যে স্টার মার্ক দিব গুণ করার জন্য, এরপরে আওয়ার ওয়েজ পার আওয়ার সিলেক্ট করলাম, এই দুইটা আমি গুণ করব এবং এন্টার দিব। তাহলে আমার টোটাল ওয়েজটা কিন্তু চলে আসছে। তাহলে আমি যদি এই ফর্মুলা বারের এই ফর্মুলাতে কার্সরটা রাখি, তাহলে দেখতে পাচ্ছেন আমি টোটাল আওয়ারকে দিয়ে ওয়েজ পার আওয়ার দিয়ে গুণ দিয়েছি, এবং এই সেলে টোটাল ওয়েজ সেলে এই রেজাল্টটা পেয়েছি। ঠিক আছে, তো এখন আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা যেমন ছোটবেলায় সরল অঙ্ক করতাম, একই অঙ্কের মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ সবই থাকতো। তো এখানেও এক্সেলে সেটা করা যায়, এবং সে কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এই সিরিয়ালটাই মেনটেন করে, এক্সেলও কিন্তু মেনটেন করে আমরা সরল অঙ্কের মতো। তো এখানে আমি এই সেলটা আমি ডিলিট করে দিচ্ছি আবার, এবং এখানে আমি কম্বাইন ফাংশনটা অ্যাপ্লাই করব, যে আমি আসলে টোটাল ওয়েজ কত সেটা আবার বের করব। সেটা বের করব কিভাবে, আমার হচ্ছে দেখেন আমার রেগুলার আওয়ার কিন্তু 40 ঘন্টা কাজ করেছে রেগুলার আওয়ারে, এবং 8 ঘন্টা কিন্তু ওভারটাইম করেছে। এই দুইটার জন্য কিন্তু আলাদা দুইটা রেট রাখা হয়েছে, যেমন রেগুলার আওয়ারের জন্য হচ্ছে 500 টাকা করে, ওভারটাইমের জন্য 700 টাকা করে। তাহলে আমি টোটাল ওয়েজ এই দুইটা রেট হিসেব করে বের করতে হবে। তাহলে আমি ইকুয়াল সাইন দিলাম, প্রথমে রেগুলার আওয়ারের সাথে রেগুলার আওয়ারের যে ওয়েজ রেট সেটা গুণ দিলাম,
এরপর যোগ করব ওভারটাইমের সাথে, এরপর গুণ করব ওভারটাইমের যে পার আওয়ারের তাকে, এবার এন্টার প্রেস করব। তাহলে কিন্তু আমার টোটাল ওয়েজটা চলে আসলো, এবং এই টোটাল ওয়েজের মধ্যে আমার ওভারটাইমের রেগুলার আওয়ারের পেমেন্টও আছে, ওভারটাইমের পেমেন্টও কিন্তু আছে, একসাথে কিন্তু ফর্মুলাটা এখানে অ্যাপ্লাই করা হয়েছে। কম্বাইন্ড ফর্মুলা আর কি, কম্বাইন্ড ফাংশন অ্যাপ্লাই করা হয়েছে। এই যে এখানে গুণও আছে, যোগও আছে, মানে যোগ এবং গুণ এই দুইটা অপারেশন, দুইটা ফাংশন এখানে ইউজ করা হয়েছে। ঠিক আছে, তো মাইক্রোসফট এক্সেলে এটা ছিল বেসিক অ্যারিথমেটিক ফাংশনস গুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটার লেসন। আশা করি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ।